এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আপনারা জানেন যে মোদী সরকার, জালিম সরকার মুসলমানের উপরে ওয়াকফ বিল পাস করে ফেলেছে। আপনারা জানেন যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তার বাড়ি থেকে বিশাল বড় একটা বাড়িতে একটা সভা ডেকেছিলেন। কয়েক হাজার হাজার মানুষ আব্বাস সিদ্দিকী বাড়িতে উপস্থিত ছিলেন। ওয়াকফ বিল পাস করেছে মোদী সরকার। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আল্লাহর ওলিদের মাজার এসব কিছু রাখবে না, ওদের সম্পত্তিতে চলে যাবে। আপনারা বলেন যারা বাংলাতে বিজেপিকে ভয় দেখিয়ে যারা ভোট নিয়েছে, যারা বাংলাতে বিজেপি ঢুকবে বলে তারা ভয় দেখে তারা ভোট নিয়েছে, আজকে তারা যে মানে ওয়াকফ বিল যে পাস করলো ওইখানে 3 জন যায়নি। সেটা বাংলার মানুষ জানে 3 জন কারা যায়নি। যারা আপনাদেরকে ভয় দেখেছে তারাই যায়নি। ভয় দেখে বিজেপিকে ভয় দেখে বাংলায় যেন বিজেপি না ঢুকতে পারে, এই কারণে তাদেরকে ভোট দেওয়া হয়েছে। আজকে কিন্তু তারাই কিন্তু সেখানে যায়নি। আপনারা বলেন এই যে মুসলমানের ওপরে এই সংখ্যালঘু কিছু মুসলমান আছে, এই যে আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে, বুঝতে পারছো তো তারা কি বলেছিল? আব্বাস সিদ্দিকীকে আমি কি বলেছিলাম? এমন একটা সময় আসবে তোমরাই বুঝতে পারবে তোমাদের কতটা ক্ষতি হচ্ছে। এখন যা পরিস্থিতি হয়ে গেছে, এই মুসলমান এক হয়ে যদি মানে এই মিছিলটা যদি না করে আর ওয়াকফ বিলটা যদি না বন্ধ করে, বাংলায় কিন্তু ক্ষতি আছে। আগামী দিন আসছে দেখবেন মুসলমান তাদেরকে জুতো ছিঁড়া মারবে। তাহলে একটা জিনিস মনে রাখবে, তাহলে বিজেপির দালাল কারা হচ্ছে বাংলায়, কারা বাংলাকে লুট করছে। কিছু মানুষ আছে ভোটে দাঁড়াচ্ছে, সে ভোটগুলো লিখে বিজেপির হাতে তুলে দিচ্ছে। আর সেখানে যদি ওই 3 জন যদি যেত, আমি তাদের নাম বলছি না, সেখানে যদি 3 জন যদি যেত ওয়াকফ বিল পাস হতো না। আর আব্বাস সিদ্দিকী এটাও বলছে, নওশাদের মতন যদি ছেলে যদি ওইখানে থাকতো, ওয়াকফ বিলের কথা বলতে গেলে চেয়ার ছুঁড়ে মারতো। সেটা কেউ বলছে? পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। তো আপনাদের মতামত আপনারা জানাবেন। আব্বাস সিদ্দিকী ভাইজান যে ডাকটা দিয়েছে অবশ্যই আপনারা যাবেন। আর প্রত্যেকটা ভাইদেরকে বলেছি, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর পাশে আপনারা দাঁড়াবেন, নাহলে পরবর্তী দিন কিন্তু আপনাদের কাঁদতে হবে। আমি বেশি করে বাংলার মানুষদেরই বলছি, নওশাদ সিদ্দিকী যে হকের পথে লড়ছে, সে নওশাদ সিদ্দিকীকে আপনারা সহযোগিতা যদি করেন তাহলে অনেক বাংলায় উন্নতি হতে পারে, অবশ্যই হবে। না দেখতে পাচ্ছেন তো যাদেরকে ভোট দিয়েছে তাদেরকে দেখছেন তো কী মাস দিচ্ছে। এই পুরো ওয়াকফ বিল পাস করে ফেলেছে। কিছু নয়, মুসলমানের ওপরে টর্চার করা হবে, মুসলমানের ওপর আঘাত দেওয়া হবে। এই জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে এখনও সময় আছে, পরিবর্তন হয়ে যাও, মিলেমিশে এক হতাও হয়ে সে জালিমের ওপরে হাত তুলে সে একটা রাস্তা মিছিল বার করে ওয়াকফ সম্পত্তি বার করতে হবে, না হলে বাংলায় কিছু থাকবে না মুসলমানের। সময় আছে, পরিবর্তন নাও। সামনে বিধানসভা ভোট আছে, এখনও আমাদের সময় আছে। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন, যে যেখান থেকে আছেন।